না নেওয়া হয় তাহলে দেবে না। এখানে আমার কি বলার আছে? কোর্ট আছে, কোর্টে যাবে। অনুমতি দেয় রাজ্য সরকার। যদি অনুমতি দেওয়ার নিয়ম কানুন কেউ না মানে, তার জন্য কোর্ট আছে, কোর্টে যাবে। বিজেপি একথা বলছে না যে পেন্টাগনের তথ্য অনুযায়ী চীনা সেনা ভারতীয় সীমানার মধ্যে ঢুকে অরুণাচলের 4.5 কিলোমিটার এলাকার মধ্যে ঢুকে তারা ঘর বাড়ি ক্যান্টনমেন্ট বানাচ্ছে। এ কথা বিজেপি বলছে না। বিজেপি একথা বলছে না উত্তরাখণ্ডের বারহটিতে চীনা সেনা প্রবেশ করে ভারতবর্ষের মানুষের নির্মিত পুল ভেঙে দিয়ে চলে গেল। এ কথা বিজেপি বলছে না। বিজেপি একথা বলছে না যে লাদাখে কয়েকশো স্কোয়ার কিলোমিটার এলাকা চীন তার কবজায় নিয়ে নিয়েছে। ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে। ভারতবর্ষের সামরিক বাহিনীকে সহযোগিতার কথা এই সরকার ভাবতে পারছে না। যখন আমাদের নিরাপত্তা দিনের পর দিন চীনের কাছে বিঘ্নিত হচ্ছে, চীন যখন ভারতবর্ষকে আক্রমণ করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে, ভারতবর্ষের সীমানার মধ্যে ঢুকে চীন যখন একের পর এক ভারতীয় সীমানা দখল করবার চেষ্টা করছে, তখন 56 ইঞ্চি ছাতিবালা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন? প্রশ্ন আমাদের এখানটাই। এ কথা আমি বলছি না, পেন্টাগনের তথ্য বলছে। স্যাটেলাইট তথ্য থেকে আমেরিকার পেন্টাগন এ কথা বলছে। অরুণাচল প্রদেশে 4.5 কিলোমিটার ভেতরে ঢুকে চীন আমাদের জায়গা দখল করে বসে আছে। তাহলে লাদাখ থেকে অরুণাচল গোটা চীন সীমান্ত আজ আমাদের কাছে সুরক্ষিত নয়। কারণটা কি জানেন? ভুটানের পাশে চুম্বা ভ্যালি, চাম্বি ভ্যালিতে ভুটানের সঙ্গে সমঝোতা হয়ে যাচ্ছে। চাম্বি ভ্যালিতে চীন সেখানটায় ঘাঁটি বানাচ্ছে। চাম্বি ভ্যালিতে ঘাঁটি যদি বানায়, শিলিগুড়ি কয়েক কিলোমিটারের মধ্যে, শিলিগুড়ি মুরগির গলা। 7টা উত্তর পূর্ব ভারতবর্ষের রাজ্য মূল ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে আছে মাত্র 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি ভূখণ্ডে। আজকে আমাদের বিপদটা কোথায় বোঝার চেষ্টা করুন, আমাদের নিরাপত্তার দুরবস্থা বোঝার চেষ্টা করুন। আজকে চীন চাইছে শিলিগুড়ির যে নেক, চিকেন নেক শিলিগুড়ি করিডোর, সেই চিকেন নেক শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করবার সমস্ত ষড়যন্ত্র চীন করছে। উত্তর পূর্ব ভারত থেকে মূল ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে যদি চীনকে এই সুযোগ দেওয়া হয়। চীনকে সেই সুযোগই দিচ্ছে আজকে বিজেপি সরকার। তা নিয়ে তো বিজেপি নেতাদের মাথা ব্যথা নাই। 25 বছরের ওয়ারেন্টি ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর কেন্দ্রের। যদি রাজনীতি হয় তদন্ত করতে একটা জিনিস বলতে পারি যে ভ্যাকসিন দেওয়া নিয়ে রাজনীতি হয়েছে, দেওয়া নিয়ে। কারণ আমি বহরমপুরে বাসিন্দা, আমি দেখেছি এখানকার মিউনিসিপ্যালিটির তরফ থেকে ভ্যাকসিন কি পাবে তার লিস্ট তৈরি হচ্ছে। ভাই লাইট জ্বালিয়ে, ওটা তো তোমার লাইট জ্বলছে কেন? ক্যামেরা এইটাই ছেলেটা মোবাইলে, এত আলোতে হচ্ছে না। তাই আমি নিজে দেখেছি এখানটায় করোনা ভ্যাকসিনের নামে মিউনিসিপ্যালিটি যারা নেতা, পুরসভার নেতা, এখন তো পুরসভা নামে প্রশাসক কিন্তু কাজে তো নেতা চালাচ্ছে। অদ্ভুত এক ব্যবস্থা। পুরসভার মুখ্যমন্ত্রী বলছে প্রশাসক চালাবে, বাস্তবে নেতারা চালাচ্ছে। সরকারি টাকায় রাজনীতি হচ্ছে এই প্রথম পশ্চিমবঙ্গে। সরকারি টাকায় রাজনীতি কীরকম? পুরসভার মাথা যেহেতু তৃণমূলের নেতা, ভ্যাকসিন দেওয়ার লিস্ট তারা তৈরি করছে, বাড়ি বাড়ি তারা লিস্ট দিয়ে দিচ্ছে, বলছে আমরা ভ্যাকসিন দেব। স্বাস্থ্য মন্ত্রকের লোকেরা এসে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিচ্ছে। এই রাজনীতি তো কখনো বাংলায় ছিল না। ভ্যাকসিন মানুষের অধিকার, ভ্যাকসিন কোনো পার্টির দেওয়া নয়। ভ্যাকসিন উৎপাদন করেছে বিশেষজ্ঞরা, রিসার্চাররা, বিজ্ঞানীরা। ভারতবর্ষের সব মানুষের জন্য ভ্যাকসিন। আরও বলি, পৃথিবীর সব মানুষের জন্য ভ্যাকসিন। কারণ পৃথিবীর সব মানুষ যদি ভ্যাকসিন না নেয় তাহলে কোনো মানুষের জীবনে নিরাপত্তা থাকবে না। তাই পৃথিবীর সব মানুষের ভ্যাকসিন দরকার, ভারতবর্ষের সব মানুষের ভ্যাকসিন দরকার। পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভ্যাকসিন দেওয়ার সময় নিজের চেহারা দেখায়, আর বাংলার তৃণমূল ভ্যাকসিন দেবার সময় দিদির চেহারা দেখায়। ব্যাপারটা কি? মোদি আর দিদি তারাই সব কিছু করছে, আর ভারতবর্ষে কেউ কিছু করছে না।
আর কেউ নাই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো কেউ নাই। রবীন্দ্রনাথ নাই, স্বামী বিবেকানন্দ নাই, সারদামণি নাই, কাজী নজরুল নাই, দুজন আছে। বাংলার নতুন সারদামণি মমতা ব্যানার্জি, নব বিবেকানন্দ ভাইপো, এই দুজন ছাড়া পশ্চিমবঙ্গে কোনোদিন কোনো মনীষী জন্মায়নি, কোনো মহাপুরুষের নামও ছিল না। রবীন্দ্রনাথ বিদেশ থেকে এসেছিল, কাজী নজরুল বিদেশ থেকে এসেছিল। তাই দেশি যেগুলো কবি, দেশি মনীষী যেগুলো, তাদের থেকে অনেক ঊর্ধ্বে মহাকাশে বাস করেন দুই নেতা নেত্রী। তাদের ছবি মণ্ডপে, পাড়ায়, ভ্যাকসিনে, অলিতে গলিতে, সব জায়গায়। কালী পুজো, ছট পুজোর পর তারা বন্ধ করে দেবে বলেছিল নিশ্চয়ই। কিন্তু আমার বক্তব্য একটা জায়গায়, যে কারণে রেশন ব্যবস্থায় সস্তায় বিনা পয়সায় চাল গম দেওয়ার ব্যবস্থা হয়েছিল, সেই অবস্থাটা কি কেন্দ্রীয় সরকার পাল্টাতে পেরেছে? যদি সেই অবস্থা পাল্টাতে না পারে, তাহলে বিনা পয়সায় রেশন ব্যবস্থা বন্ধ হতে পারে না। যুক্তির কথা এটা। কারণ ভারতবর্ষে দারিদ্রতা বাড়ছে, অপুষ্টি বাড়ছে। আজকে সারা বিশ্বে বাংলাদেশের থেকেও পিছিয়ে গেছি আমরা। পভার্টি ইন্ডেক্স যাকে বলে, দারিদ্রতা, সেই দারিদ্রতার সীমায় আমরা, বাংলাদেশ আমাদের আগে, পাকিস্তান আগে, আমরা পিছনে। তাহলে দারিদ্রতা যখন বাড়ছে, অপুষ্টি বাড়ছে, গরিব মানুষের রোজগার নেই, রুটি রুজি শেষ হয়ে গেছে করোনার কারণে, সেই অবস্থায় কোনো যুক্তিতেই এই বিনা পয়সায় রেশন দেওয়া বন্ধ হওয়া উচিত নয় বলে আমরা মনে করি। ভারতবর্ষের কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, আপনারা জানেন যে যখন কোভিড লকডাউন শুরু হলো, সেই সময় দাবি করেছিল বিনা পয়সায় রেশন, এবং সেই সঙ্গে গরিব মানুষদের প্রতি মাসে 5,700 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত দেওয়ার একটা দাবি ছিল। আমরা এই জন্য দাবি তুলেছিলাম যে গরিব মানুষের রোজগার নেই। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের মিছিল আমরা দেখেছি, সেই মিছিল কিন্তু ফিরে গেছে কোথায়, কতটা কেউ জানে না। পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কমেনি কোথাও। তা যদি কমতো, তাহলে সরকারকে নতুন করে 100 দিনের কাজ আরও দীর্ঘস্থায়ী হোক, 100 দিনের কাজে আরও বেশি বেশি মানুষকে যুক্ত করা হোক, এ কথা ভাবতে হতো না। অভাব বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, অপুষ্টি বাড়ছে, রোজগার কমছে, আর্থিক ব্যবস্থা ভেঙে চুরমার। এই অবস্থায় যখন লক্ষ লক্ষ টন খাদ্যপণ্য আমরা গোডাউনে রাখতে পারি না, পচে নষ্ট হয়, তখন সাধারণ মানুষদের, নিরন্ন মানুষদের, বুভুক্ষ মানুষদের রেশন বন্ধ হওয়া উচিত নয়। আমরা তার তীব্র প্রতিবাদ করি এবং আমরা তীব্র প্রতিবাদ করব এবং দাবি করব এই রেশন ব্যবস্থা চালু থাকার। দেখুন, পেট্রোল ডিজেলের দাম কমা উচিত, এটা আপনি আমি সবাই বুঝি। আমরা তো অনেক দিন ধরে দাবি করেছি, কেন্দ্র কমাক, রাজ্য কমাক। ছত্তিশগড়ের কংগ্রেস সরকার অনেক আগে কমিয়ে দিয়েছে ভ্যাট, পাঞ্জাবের কংগ্রেস সরকার ভ্যাট কমিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কমাক, এটা আমরা তো চাইব, আমরা তো বলেইছি। কেন্দ্র কমাক এক্সাইজ ডিউটি, রাজ্য কমাক ভ্যাট। তাহলে কি হবে, সাধারণ মানুষের কাছে আজকে যে বাজারে আগুন লেগেছে, সেই আগুনের তাপ হয়তো কিছুটা কমবে। তাই যে কোনো দল তাদের দাবি তাদের কাছে। এই বিজেপি পার্টি 10 টাকা 5 টাকা দাম কমালো কখন, যখন ভারতবর্ষের মানুষ তাদের প্রত্যাখ্যান করছে তখন। তার আগে তাদের হুঁশ হয়নি। কিন্তু হিমাচলে, উত্তরাখণ্ড, হিমাচলে, রাজস্থানে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে পরাজয়ের পর বিজেপি পার্টির হুঁশ ফিরেছে। এইভাবে মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপানো উচিত নয়। তাই বিজেপি পার্টি খাতির করে দাম কমিয়েছে তা নয়, নিরুপায় হয়ে মানুষের চাপের কাছে উত্তরপ্রদেশের নির্বাচন মাথায় রেখে, 5টা রাজ্যের নির্বাচন মাথায় রেখে
সে এখন দাম কমাতে বাধ্য হচ্ছে। আমি বলবো রাজ্যগুলোরও বিবেচনা করা উচিত, বিবেচনা করে কংগ্রেসের সরকার ছত্তিশগড়ে পাঞ্জাবে দাম কমিয়েছে, দিল্লিতেও কমানো উচিত। পশ্চিমবঙ্গ তৃণমূলের সরকার, তাদেরও ভাবা উচিত। আমাদের দাবি করেইছি, নতুন দাবি নয়। বিজেপি দাবি নতুন করছে কারণ তারা এতদিনে বলার মতো জায়গা পেয়েছে, কিন্তু একথা মোদি একবার বলছে না বা বিজেপি একবার বলছে না যে আগামী দিনে আর দর বাড়বে না, একথা কিন্তু বলছে না। পশ্চিমবঙ্গে বাজারে আগুন লাগার কারণ একটা কারণ পেট্রোল ডিজেলের দরের বৃদ্ধি। পশ্চিমবঙ্গে সব জিনিসের দর বাড়ছে, কৃষকের সার, বীজ, ভাড়া, চাল, গম, তেল, সব কিছু। এই যে ভাড়াটা বাড়ে, তার লাভটা কে পায়? কেন্দ্র সরকার পায়, রাজ্য সরকার পায়। কেন্দ্র লাভ কিভাবে করে? এক্সাইজ ডিউটি নাম দিয়ে। রাজ্য কিভাবে লাভ করে? ভ্যাট নাম দিয়ে। দুটো নাম আলাদা, কিন্তু ভাগ দুজনাই নাই। কেন্দ্র যদি ভাগ কমায়, তার সঙ্গে রাজ্য যদি ভাগ কমায় তাদের, তাহলে লাভ হবে আমজনতা। সহজ সরল অঙ্ক। সেটা মাথায় রেখেই কংগ্রেসের সরকার ছত্তিশগড়ের আগে সেল ট্যাক্স কমিয়ে দিয়েছে, পাঞ্জাবের সরকার সেল ট্যাক্স কমিয়ে দিয়েছে, অন্য রাজ্যেও কেউ কেউ কমিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কমায়নি। তাই নিশ্চয় আমাদের দাবি থাকবে, পশ্চিমবঙ্গ সরকার আপনারাও এটা বিবেচনা করুন, দর কমিয়ে দিন পেট্রোল ডিজেলের, বাজার শান্ত হয়ে যাবে। ওদের দিল্লি আছে, ইলেকশন কমিশন আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, ওরা ঠিক করুক। আমরা হেরেছি এটুকু মানি, এবং আমরা হারার পাশে এটা বলি যে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ মানুষের জয় হয়েছে। জিতেছে কেউ তৃণমূল, আমরা তার পক্ষে কথা বলছি না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ধর্মনিরপেক্ষ কোনো শক্তিকে নির্বাচিত করেছে, ব্যাস। এখন নাচতে না জানলে উঠোন বেঁকা, এটা আমি বলতে পারবো না। আমি পারিনি এটুকু বলতে পারি যে হেরেছি তো হেরেছি, চেষ্টা করব আবার হারিয়ে যাওয়া জমি উদ্ধার করে এগিয়ে যাওয়া। দুর্গাপুজোর পর থেকে করোনা বাড়ছে। রাজ্যের যারা স্বাস্থ্যকর্তা, রাজ্যের যে সরকার, তৃণমূল সরকার, তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতকে অগ্রাহ্য করে মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়িয়েছে। মণ্ডপে ভিড়, একদিকে দেবী দুর্গার ছবি, আরেকদিকে দিদির ছবি। কালী পুজোতে ভিড়, দেবী কালীর ছবি, দিদির ছবি, তার সঙ্গে নতুন বিবেকানন্দ ভাইপোর ছবি। চারিদিকে আমাদের এই দৃশ্য, একদিকে করোনা বাড়ছে, আরেকদিকে দিদির ছবির সংখ্যা বাড়ছে, নতুন বিবেকানন্দের ছবি বাড়ছে। অথচ ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ বাড়ছে, করোনার হিসাব দেওয়া হয় না। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হিসাব আমাদের দেওয়া হয় না। ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে, তার প্রস্তুতি নেই। ভারতবর্ষে যেমন 30% মানুষের ডবল ভ্যাকসিনেশন হয়েছে, পশ্চিমবঙ্গে 27% মানুষের ডবল ভ্যাকসিনেশন হয়েছে। সব ক্ষেত্রে পিছিয়ে আমরা। যে সমস্ত সতর্কবাণী করা হয়েছিল, সমস্ত সতর্কবাণীকে উপেক্ষা করা হয়েছে, ফলে করোনা সংক্রমণ বাড়ছে। সরকারি হিসাবে আমি বিশ্বাস করি না, এর থেকে অনেক বেশি বাড়ছে। তাই মানুষের উচিত সরকারি তথ্যে ভরসা না করে নিজেরা সতর্ক হন। করোনা ভয় পায় সতর্ক মানুষকে দেখে, আর কাউকে ভয় পায় না করোনা। ডিমনিটাইজেশনটা যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটাই ব্যর্থ। ডিমনিটাইজেশন করে ভারত সরকার বলেছিল যে আমরা নকল নোট ছাপানো বন্ধ করব, আমরা সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বন্ধ করব, এবং ভারতবর্ষের মানুষ ক্যাশে নয় ডিজিটাল ট্রানজ্যাকশন করবে। ক্যাশের ঝামেলা, নগদের কারবার না করে ভারতবর্ষ এগোচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতবর্ষ যখন এগোচ্ছে, তখন আমরা নগদে কারবার না করে আমরা চলে যাব ডিজিটাল কারবারে। আজকে কি দাঁড়াচ্ছে? যেদিন নোটবন্দি হলো, ভারতবর্ষের বাজারে ক্যাশ ছিল 17 লাখ কোটি টাকা। আজকে 5 বছর পর ভারতবর্ষের বাজারে ক্যাশ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। তাহলে কি দাঁড়ালো? বেড়ে গেল। মোদির তত্ত্ব ফ্লপ। ডিমনিটাইজেশন, নোটবন্দি করে বলেছিল নগদ কারবার বন্ধ হবে, ইলেকট্রনিক কারবার চলবে, ডিজিটাল কারবার চলবে। কোথায় গেল? ক্যাশ তো বেড়ে গেল বাজারে, নগদ ক্যাশের পরিমাণ বেড়ে গেল বাজারে।
এটা আমি না, রিজার্ভ ব্যাংকের রিপোর্ট বলছে। তাহলে ব্যর্থ কে? মোদির সব তত্ত্ব ব্যর্থ। মোদি ভেবেছিল করোনা ঠেকাবে থালা বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে। করোনা ঠেকাতে পারেনি। সরকারি হিসাবে 4.5 লক্ষ মৃত্যু, বেসরকারি হিসাবে 30 লক্ষ লোকের মৃত্যু। মোদি বলেছিল ভারতবর্ষের মানুষকে ভ্যাকসিনেশন করে দেব। বিজেপি সরকারের মন্ত্রী বলছে মাত্র 30% মানুষের ডবল ভ্যাকসিন হয়েছে। কে ব্যর্থ? মোদি ব্যর্থ। ভারতবর্ষের বিজেপি পার্টি ব্যর্থ। ব্যর্থতার তালিকা বিজেপি পার্টির দিনের পর দিন বাড়ছে। তাই বাংলার মানুষ বিজেপির সঙ্গ আর করে লাভ নেই। আবার বলছি, বিজেপিকে সাহায্য করে, বিজেপিকে সাথ দিয়ে, বিজেপির সঙ্গ দিয়ে দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি করবেন না। কংগ্রেস পার্টি আছে, কংগ্রেস পার্টি আছে। ধর্মনিরপেক্ষ দল হিসাবে যদি কোনো রাজনীতি করতে হয় চলে আসুন কংগ্রেসের দলে। हीरो लग रहा हूं ना? इस दिवाली आप भी ना अपने पास वाले HRC से ही कपड़ों की शॉपिंग करना। हमारे आसपास की जो दुकानें हैं उनकी दिवाली भी तो मीठी होनी चाहिए ना।